হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো দ্বিসংকর জনন। আগের দিন আমরা এক সংকর জনন পড়েছিলাম। এক সংকর জনন বলতে শুধুমাত্র একটা মাত্র ক্যারেক্টার নিয়ে যে আমরা চেকার বোর্ড তৈরি করেছিলাম বা ফেনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত যেটা ডেভেলপ করেছিলাম সেটা হলো একটা মাত্র ক্যারেক্টারের উপরে ছিল এবং সেটা ছিল উদ্ভিদের উচ্চতা। আজকে আমরা বলবো দ্বিসংকর জনন, মানে দুটো ক্যারেক্টার নিয়ে আমরা আজকে এক্সাম্পলটা দেব এবং দেখব যে কি ধরনের জেনোটাইপ এবং কি রকমের আমাদের ফেনোটাইপ আমরা পাই। তো চলো শুরু করা যাক। এর আগে আরো একটা ভিডিও আছে যেটাতে জেনেটিক যে টার্মিনোলজি আছে সেগুলো সম্পর্কে বলা আছে। কেউ যদি সেই ভিডিও না দেখো তাহলে সেটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখো। তাহলে দ্বিসংকর জনন বলতে আমাদের দুটো ক্যারেক্টার, ঠিক আছে, দুটো ক্যারেক্টার কি কি নিয়েছিলেন মেন্ডেল? একটা নিয়েছিলেন যে বীজের কালারটা কিরকম, একটা কালার তো হবে, সেটা কিরকম কালার, সবুজ না হলুদ, ঠিক আছে, সবুজ বা হলুদ। আর একটা নিয়েছিলেন যে বীজটা কিরকম ধরনের, বীজটা কিরকম ধরনের, সেটা হলো পুরোটা গোল নাকি বীজের উপরেরটা উপড়ো খাপড়া বা কুঞ্চিত যেটাকে বলা হয় সেরকম। তাহলে পিওর বিশুদ্ধ গোল নাকি তোমার কুঞ্চিত। এবারে এই যে আমাদের ক্যারেক্টার, একটা হলো ফলের কালার আর একটা হলো ফলটা কিরকম দেখতে, এই দুটোর মধ্যে কোনটা ডমিনেন্ট এবং কোনটা রিসেসিভ। যেটা যে ক্যারেক্টারটা থাকলে অন্য কোনো ক্যারেক্টার প্রকাশিত হয় না সেটা হলো ডমিনেন্ট ক্যারেক্টার, এবং যে প্রকাশিত হতে পারে না সেগুলো রিসেসিভ। তাহলে ডমিনেন্ট ক্যারেক্টারের মধ্যে এখানে সবুজ, যখনই সবুজ কালারটা প্লেসে থাকবে সেক্ষেত্রে কিন্তু সরি এক্ষেত্রে হবে হলুদ, যখনই হলুদ কালারটা প্লেসে থাকবে সেক্ষেত্রে সবুজ কালারটা কিন্তু প্রকাশিত হবে না। তাহলে এক্ষেত্রে ডমিনেন্ট কালার হলো আমাদের হলুদ, আর রিসেসিভ কালার হলো ডমিনেন্টের এগেনস্টে, সেটা হলো সবুজ। হলুদের ইংলিশ হলো হোয়াইট, তাহলে আমরা বড় ওয়াই দিয়ে প্রকাশ করব, সেটা হলো হলুদ। যেখানেই আমরা যখন চেকার বোর্ড করব, যেখানেই আমরা দেখব যে বড় ওয়াই আছে সেক্ষেত্রে আমরা সেটাকে লিখবো যে এটা হলুদ কালার, এবং যেখানে আমরা ছোট ওয়াই দেখতে পাবো সেটা হবে সবুজ কালার। সবুজ হিসেবে আমরা গ্রিনও লিখতে পারি, কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম এখানে তৈরি করা আছে, আমরা সেটা ধরেই এগোবো। তাহলে ছোট ওয়াই ইকুয়াল টু আমাদের সবুজ, বড় ওয়াই সমান হলো হলুদ। বড় ওয়াই হলো ডমিনেন্ট, ছোট ওয়াই হলো রিসেসিভ ক্যারেক্টার। এবারে এখানে গোল, গোল গোল হলো এখানে ডমিনেন্ট ক্যারেক্টার। যখনই গোল থাকবে সেক্ষেত্রে কিন্তু কুঞ্চিত যে ক্যারেক্টারটা সেটা প্রকাশিত হবে না। তাই গোল এখানে হলো ডমিনেন্ট ক্যারেক্টার। গোল হলো রাউন্ড, তাহলে বড় আর দিয়ে প্রকাশ করছি গোল, তাহলে তার এগেইনস্টে যে কুঞ্চিত সেটাকে আমরা প্রকাশ করব ছোট আর দিয়ে। তাহলে আমাদের সিম্বলগুলো আমাদের বোঝা গেল, একটা হলো সবুজ, হলুদ, গোল এবং কুঞ্চিত। হলুদ হলে হবে বড় ওয়াই, যেখানে সবুজ থাকবে সেটা হবে ছোট ওয়াই, আর গোল যেখানে থাকবে বড় আর রাউন্ড, এবং তার এগেইনস্টে যেটা রিসেসিভ ক্যারেক্টার সেটা হলো কুঞ্চিত, এবং সেটা আমরা প্রকাশ করব ছোট আর দিয়ে। এবারে চলো আমরা একটা বিশুদ্ধ করে প্যারেন্ট নিয়ে নিই। বিশুদ্ধ প্যারেন্ট বলতে এই দুটো ক্যারেক্টারের সংমিশ্রণ, যে ডমিনেন্ট একদিকে থাকবে এবং রিসেসিভ একদিকে থাকবে। প্যারেন্টাল জেনারেশন ডমিনেন্ট কে কে ছিল? একটা ছিল হলুদ আর একটা ছিল গোল, ঠিক আছে। আর একটা রিসেসিভ ক্যারেক্টার কি ছিল? সবুজ, সবুজ এবং কুঞ্চিত। তাহলে প্যারেন্টাল ক্যারেক্টার আমরা এই দুটোকে নিয়ে নিলাম, হয়ে গেল হলুদ ও গোল এবং সবুজ ও কুঞ্চিত। এই প্যারেন্টাল ক্যারেক্টারের আমরা জেনোটাইপ হিসেবে কি লিখবো? হলুদ মানে আমরা লিখবো বড় ওয়াই, আর গোল, গোলের ক্ষেত্রে আমরা জেনোটাইপ কি লিখবো? বড় আর, হয়ে গেল। আর এখানে সবুজ, সবুজের ক্ষেত্রে জেনোটাইপ কি বলেছিলাম? ছোট ওয়াই, আর কুঞ্চিত তার এগেনস্টে জেনোটাইপ কি বলেছিলাম? যে এখানে বড় আর আছে মানে আমি ছোট আর লিখবো। এই দুটো হলো আমাদের প্যারেন্ট হয়ে গেল, এরা দুজনে হলো আমাদের প্যারেন্ট। এই প্যারেন্টের সঙ্গে আমরা ইতর পরাগ যোগ করব। ইতর পরাগ যোগ করলে কি হবে? এখান থেকে দুটো করে গ্যামেট তৈরি হবে।
ক ধরনের ক্যারেক্টার আছে? দু ধরনের ক্যারেক্টার আছে, তাই আমাদের দু ধরনের গ্যামেট তৈরি হবে। দু ধরনের গ্যামেট বলতে ওয়াই আর বড় আর, বড় ওয়াই বড় আর, আবার এইখানেও হবে ছোট ওয়াই ছোট আর, আর ছোট ওয়াই ছোট আর। তাহলে আমাদের গ্যামেটগুলো তৈরি হয়ে গেল। এই গ্যামেটগুলো যখন একে অপরের সঙ্গে মিশে যাবে তখন কিন্তু আমাদের হবে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য জন্ম। ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের ক্ষেত্রে এই গ্যামেটটার সঙ্গে এইটা আসবে, বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর হয়ে গেল। আবার এইটার সঙ্গে শুধু গুণ করা মানে এই নয় যে ওয়াই আছে বলে স্কোয়ার বসিয়ে দেব, যে যে অক্ষরগুলো আছে সেগুলো শুধু বসিয়ে দেওয়া, এটাই হলো। এটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে করতে পারতাম, কিন্তু এটা সুবিধা হবে তাই এইভাবে আমি দেখিয়ে দিলাম। হয়ে গেল বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর। তাহলে এইগুলো প্রত্যেকটা যে আমরা জিনোটাইপ গুলো লিখলাম, ফেনোটাইপ তাহলে কি হবে? ফেনোটাইপ আমরা কি দেখতে পাবো? যেহেতু এখানে বড় ওয়াই আছে আর বড় আর আছে, প্রত্যেকটার ক্ষেত্রে বড় ওয়াই আর বড় আর আছে। বড় ওয়াই বলতে আমরা হলুদ লিখেছিলাম বা আমরা জানি হলুদ, এবং ছোট বড় আর বলতে আমরা গোল জানি। তাহলে হলুদ গোল শঙ্কর, শঙ্কর শঙ্কর গাছ আমরা পেয়ে গেলাম। এইগুলোর সঙ্গে যখন আমরা সেলফ পলিনেশন করব তখন সেটা আমাদের হবে সেকেন্ড জেনারেশন। এইটা কিন্তু আমাদের ফার্স্ট জেনারেশন। এই পর্যন্ত আমাদের বেরোলো ফার্স্ট জেনারেশন, হলো ফার্স্ট জেনারেশন। এই প্রত্যেকটা গ্যামেট এদের যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু আমরা সেকেন্ড জেনারেশনে গিয়ে আরো বেশিভাবে লক্ষ্য করতে পারবো। তাই মেন্ডেল এই যে দ্বিসংকর জনন, সেই দ্বিসংকর জনন দিয়ে আমাদেরকে একটা সূত্রে উপনীত হয়েছিলেন। সেই সূত্রটা হলো কি, যে বিপরীতধর্মী যে ক্যারেক্টারগুলো সেগুলো প্রথম যে জেনারেশন সেখানে একই সঙ্গে প্রকাশিত হলেও তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি বর্তমান থাকে নিজেদের জায়গাতে। তাই সেকেন্ড জেনারেশনে গিয়ে আমরা তাদের ক্যারেক্টারগুলোকে প্রতিফলিতভাবে দেখতে পাই। এটাই ছিল মেন্ডেলের সূত্র। তাহলে এর নেক্সটে আমরা সেকেন্ড জেনারেশনে চলে যাই। আমাদের কি ছিল? একটা ছিল বড় ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর, ঠিক আছে? আর একটা হবে বড় ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর। এইবারে একটা জিনিস দেখো, আমি ওয়াই গুলোকে একসঙ্গে লিখছি যাতে পরবর্তীকালে সুবিধা হয়। একটা ক্যারেক্টার জাস্ট এইটুকুই, যাতে সুবিধা হয়, তাছাড়া কিছুই না, ঠিক আছে? দেখো এই জিনিসটা যদি আমাদের সেলফ পলিনেশন করা হয় তো এইগুলোর মধ্যে থেকেই তো গ্যামেট তৈরি হবে, এখানেও গ্যামেট তৈরি হবে এখানেও গ্যামেট তৈরি হবে। তো সেক্ষেত্রে গ্যামেট দেব বড় ওয়াই বড় আর, আবার বড় ওয়াই ছোট আর, ছোট ওয়াই বড় আর, আর ছোট ওয়াই ছোট আর। হয়ে গেল। এইটারও সেম, বড় ওয়াই বড় আর বড় ওয়াই ছোট আর, বড় ওয়াই এই ছোট ওয়াই বড় আর, আর ছোট ওয়াই ছোট আর। এই যে গ্যামেট গুলো, এইগুলোই কিন্তু আমাদের F2 জেনারেশনের মূল মন্ত্র। তাহলে F2 জেনারেশনকে আমরা একটু এইভাবে, এখানে জায়গাটা ছোট হবে, আমি এটা মুছছি না, এইখানেই করছি। একটা আমি স্ত্রী ফুল ধরে নিলাম, আর একটা আমি এই দিকটা ফিমেল আর একটা মেল ধরছি, ঠিক আছে? বড় ওয়াই ছোট আর, ছোট ওয়াই বড় আর, ছোট ওয়াই ছোট আর। এইগুলোকে যখন আমরা ক্রস করাবো, এইটাকে এই জিনিসটাকে আমি এই সাইডে লিখলাম যাতে আমি ধরিয়ে দিতে পারি এই জায়গাতে। এই চেকার বোর্ডটাকে বলা হয় পানেট স্কয়ার। পানেট স্কয়ার কেন? পানেট স্কয়ার বলতে আলাদা কিছু নয়, এই যে জিনিসগুলো আমি লিখছি এগুলোকে একটা নির্দিষ্ট ওয়েতে, প্রপার ওয়েতে যাতে আমরা লিখতে পারি তার ব্যবস্থা বিজ্ঞানী পানেট করেছিলেন, তাই এটাকে বলা হয় পানেট স্কয়ার।
তাহলে চল শুধু এইটাকে আমরা গুণ যেরকম করি, গুণ বলতে যে স্কোয়ার লিখে দেবো না, যে যে লেটারগুলো আছে সেগুলো শুধু পরপর বসিয়ে দেবো, বসালেই ব্যাপারটা হয়ে যাবে। দেখো বড় ওয়াই লিখছে না, ওইটা প্রপার বসিয়ে দিলেই বুঝতে পারবে যে কোনটা কি। বড় ওয়াই আবার বড় আর, বড় আর, এখানে হবে বড় ওয়াই বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর, আবার এখানে হবে ওয়াই বড় আর ছোট আর, এখানেও হবে ওয়াই বড় আর ছোট আর। তোমরা আমাকে এর ফেনোটাইপ গুলো বলো। যেটা বড় থাকবে সেইটার হবে প্রকট, আর যেটা ছোট থাকবে সেইটা হবে প্রচ্ছন্ন। এইভাবে তোমরা ফেনোটাইপ গুলো লিখতে চেষ্টা করো, দেখো ব্যাপারটা ইজি হয়ে যাবে অনেক। এটা খুবই ইজি ব্যাপার, শুধু এটা গুণ করতে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ করতে গেলে ভুল হবেই, আর এটা মুখস্থ করার জিনিস না, প্রপার ওয়েতে যদি বোঝা যায় তাহলে মুখস্থ করতে হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবারে আমাকে তোমরা ফেনোটাইপ গুলো বলতে থাকো, যে প্রথমটার ফেনোটাইপ কি হবে, যেহেতু দুটোই ডমিনেন্ট আছে, দুটোই ডমিনেন্ট থাকলে কি হবে, ইয়েলো অ্যান্ড রাউন্ড। প্রথমটা হবে এটা ইয়েলো অ্যান্ড রাউন্ড, হয়ে গেল। সেকেন্ডে কি হবে, সেকেন্ডটাও কিন্তু তাই, ইয়েলো দুটোই বড় আছে, আর বড় আছে, বড় ওয়াইও আছে, ইয়েলো অ্যান্ড রাউন্ড। থার্ডটা কি হবে, থার্ডটাও কিন্তু ইয়েলো অ্যান্ড রাউন্ড। ফোর্থ কি হবে, ইয়েলো অ্যান্ড রাউন্ড। যেখানেই বড় ওয়াই বড় আর হবে সেখানেই কিন্তু হলুদ এবং গোল হবে, কারণ এরা দুজন হলো ডমিনেন্ট ক্যারেক্টার। যখনই ডমিনেন্ট থাকবে তখনই কিন্তু রিসেসিভ যেই থাকুক না কেন, রিসেসিভ ডবল থাকলেও কিন্তু ডমিনেন্টের ক্যারেক্টারটা প্রকাশ পাবে। এটাই হলো ডমিনেন্টের নেচার। এখানেও দুটো আছে, তাহলে ইয়েলো অ্যান্ড রাউন্ড। এখানে দেখো ইয়েলো দুটোই বড় আছে, ঠিক আছে, তাহলে ইয়েলো। রাউন্ডের ক্ষেত্রে একটাও কেউ বড় নেই, ডমিনেন্ট নেই। আমি কি বললাম, যদি ডমিনেন্ট থাকে তবেই কিন্তু ডমিনেন্টের ক্যারেক্টার প্রকাশ হবে, আর যদি ডমিনেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু রিসেসিভ হবে। ইয়েলো অ্যান্ড গ্রিন হয়ে গেল, এই সরি ইয়েলো অ্যান্ড অমসৃণ বা কুঞ্চিত, ঠিক আছে। এক্ষেত্রে আবার ইয়েলো অ্যান্ড রাউন্ড, এক্ষেত্রে আবার ইয়েলো অ্যান্ড কুঞ্চিত বা রাফ, যেটাই বলতে পারো। রাফটা আরের সঙ্গে গুলিয়ে যাবে, তাই আমি কুঞ্চিতই বলছি। এখানে আবার ইয়েলো অ্যান্ড রাউন্ড, এখানে আবার ইয়েলো অ্যান্ড রাউন্ড, ইয়েলো অ্যান্ড রাউন্ড। এক্ষেত্রে আসবে গ্রিন অ্যান্ড রাউন্ড, গ্রিন অ্যান্ড রাউন্ড। দেখো এখানে একটা বড় আর আছে, একটা ছোট আর আছে, ডমিনেন্ট আছে বলেই কিন্তু রাউন্ড হলো। এই জায়গাটাতে হবে ইয়েলো অ্যান্ড রাউন্ড, এইখানে হবে ইয়েলো অ্যান্ড এটা হবে আর মানে কুঞ্চিত, আর এইখানেও হবে ইয়েলো অ্যান্ড রাউন্ড। আর এইটা একটা আছে যেটাতে সবগুলোই রিসেসিভ ক্যারেক্টার আছে, এটা বিশুদ্ধ ক্যারেক্টার একটা F1 জেনারেশন থেকে, F1 বলছি প্যারেন্টাল জেনারেশন থেকে আমি পেয়ে গেলাম বিশুদ্ধ গ্রিন, সবুজ এবং কুঞ্চিত। তাহলে কি হলো, ইয়েলো অ্যান্ড রাউন্ড কটা আছে, 1 2 3 4 5 6 7 8, আর একটা হলো 9, তাহলে 9। আর আরেকটা হলো ইয়েলো কুঞ্চিত 1 2 3 3, আর আরেকটা হলো ইয়েলো রাউন্ড ইয়েলো কুঞ্চিত গ্রিন, আচ্ছা গ্রিন রাউন্ড 1, আর আরেকটা হবে তোমার গ্রিন 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 কোথায় গেল গ্রিন, এই একটা দুটো গ্রিন,
আর আরেকটা গ্রিন 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 হবে তোমার এখানে 3, আর আরেকটা হবে বিশুদ্ধ। তার মানে ফেনোটাইপ হবে তোমার এই যে এটা, এতগুলো ফেনোটাইপ। আর জেনোটাইপ যদি প্রকাশ করতে বলে তাহলে